বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান প্রিয় কলিজার ভাই বোনেরা, আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখবো যে বাংলাদেশের, যদি আমরা একটু চিন্তা করি তাহলে যে এরকম একটা বাংলাদেশের একটা, এটা 100% হয়নি বাট মোটামুটি কাছাকাছি, ঠিক আছে। তো বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থান আছে এটা হলো উত্তর থেকে উত্তর অক্ষাংশ আর পূর্ব থেকে পূর্ব দ্রাঘিমাংশ। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, জাস্ট খেয়াল করতে হবে। উত্তর থেকে উত্তর অক্ষাংশ এইটা একটা, এইটা খুবই ইম্পর্টেন্ট। উত্তর থেকে উত্তর অক্ষাংশ। আরেকটা হলো পূর্ব থেকে পূর্ব দ্রাঘিমাংশ। ক্লিয়ার? এই দুইটা জিনিস আমাদেরকে পড়তে হবে। একটা হলো উত্তর থেকে উত্তর অক্ষাংশ, আর একটা হচ্ছে পূর্ব থেকে, আর একটা হলো কি পূর্ব থেকে পূর্ব দ্রাঘিমাংশ। এখানে দুইটা সংখ্যা আছে, একটা হলো 20, 34, 26, 38। জাস্ট এই জিনিসটা দেখেন, 20 ডিগ্রি, ঠিক আছে, 20 ডিগ্রি এটা হলো 34 ইঞ্চি থেকে শুরু করে এই 26 ডিগ্রি 38 ইঞ্চি দ্রাঘিমা রেখা। জাস্ট এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। উত্তর থেকে বাংলাদেশের অবস্থান উত্তর থেকে উত্তর অক্ষাংশ, এইটা একটা। আর একটা হলো পূর্ব থেকে পূর্ব দ্রাঘিমাংশ কত। এই দুইটা তথ্য খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার চলে আসছে এই দুইটা তথ্য, খুবই গুরুত্বপূর্ণ। 8801 থেকে 9241, তার মানে হচ্ছে 8801 থেকে 92, 8801 থেকে 92, 41। জাস্ট খেয়াল করেন, 92, 41। তার মানে হচ্ছে বাংলাদেশের যে অবস্থানটা, হচ্ছে উত্তর থেকে উত্তর অক্ষাংশ। এটা হলো 20, 34, 26, 38, অর্থাৎ 20 ডিগ্রি 34 ইঞ্চি থেকে শুরু করে 26 ডিগ্রি 38 এই ইঞ্চি পর্যন্ত, এটা উত্তর থেকে উত্তর, আর পূর্ব থেকে পূর্ব দ্রাঘিমাংশ। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা ইনফরমেশন আমাদেরকে মনে রাখতেই হবে। সবাই একটু কমেন্ট করি, আমরা সবাই একটু কমেন্ট করব। আমরা এই 20, 34, 26, 38 জাস্ট খেয়াল করতে হবে, এই জিনিসটা মনে রাখবেন। 20, তারপরে 34, তারপরে 26, তারপরে 38, এই নাম্বারটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। 20342638, এটা হলো একটা মোবাইল নাম্বার, এটা হচ্ছে একটা মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা একটু মনে রাখবেন, ঠিক আছে। তার মানে হচ্ছে 20, 34, 26, 38, এটা একটা গেল, তাই না। তারপরে হচ্ছে 8801, তারপরে 92, 41, এই জিনিসটা মনে রাখবেন। এই দুইটা নাম্বার 20, 34, 26, 38, 8801, 92, 41, জাস্ট এই নাম্বার দুইটা একটু মনে রাখতে হবে, কারণ এই নাম্বার থেকে সব থেকে বেশি পরীক্ষায় চলে আসে। ক্লিয়ার? জাস্ট খেয়াল করেন তাহলে প্রশ্নটা কিভাবে হবে। এই জায়গা থেকে আমাদের প্রশ্নটা কিভাবে হবে, তাহলে এখান থেকে কোশ্চেন হবে যে বাংলাদেশের অবস্থান। এখান থেকে কোশ্চেনটা হবে এরকম, বাংলাদেশের অবস্থান কোথায়। ক নম্বর অপশন থাকবে 20 ডিগ্রি 34 ইঞ্চি থেকে শুরু করে, তারপরে হচ্ছে কত, 20 ডিগ্রি 34 ইঞ্চি থেকে শুরু করে 26 ডিগ্রি 38 ইঞ্চি পর্যন্ত। এটা একটা। ক্লিয়ার? এটা একটা, তাই না, এটা একটা। তার মানে হচ্ছে এটাকে আমরা একটু বাংলায় লিখে দেই। তাহলে এইটা একটা। খ নাম্বারটা হলো 20 ডিগ্রি 21 ইঞ্চি থেকে শুরু করে 26 ডিগ্রি 32 ইঞ্চি পর্যন্ত। তার মানে এই দুইটার মধ্যে কোনটা সঠিক, এই প্রশ্নটা সব থেকে বেশিবার পরীক্ষা আসছিল। এই দুইটার মধ্যে কোনটা সঠিক, বাংলাদেশের অবস্থান কোথায়। বাংলাদেশের অবস্থান হচ্ছে উত্তর থেকে উত্তর অক্ষাংশ। তার মানে হচ্ছে উত্তর থেকে উত্তর অক্ষাংশ বাংলাদেশের অবস্থান হচ্ছে 20 ডিগ্রি 34 ইঞ্চি থেকে 26 ডিগ্রি 38 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থান। তাহলে উত্তর হবে কি ক। উত্তর কি হবে? উত্তর হবে ক। তাই রাইট, উত্তর হবে ক। এখানে অপশনটা যদি পরেরটা থাকে 8801 92 41, জাস্ট এই তথ্যগুলো, এই সংখ্যাটা একটু মনে রাখবেন।
এই সংখ্যাটা একটু মনে রাখবেন, 20, 34, 26, 38, তারপরে 88, 88, 01, 92, 41, এই দুইটা সংখ্যা একটু মনে রাখতে হবে। এইটা হলো উত্তর থেকে উত্তর, আর এটা হলো পূর্ব থেকে পূর্ব। ক্লিয়ার? পূর্ব। এই জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে পারলেই হবে, এই জিনিসটা মনে রাখতে পারলেই হবে। ওকে, এই জিনিসটা মনে রাখতে পারলেই হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলিজার ভাই বোনেরা, ওকে এবার আমরা আসি বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের অবস্থান যদি আমরা ম্যাপটা আরেকটু চিন্তা করি, জাস্ট ম্যাপটা হয়তো 100% হবে না, জাস্ট বাংলাদেশের অবস্থান, এটা হলো বিডি, এটা হচ্ছে বিডি। বাংলাদেশের অবস্থানটা কোথায়? বাংলাদেশের অবস্থান এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে কি, এটা হচ্ছে দক্ষিণ, আর এটা হচ্ছে পশ্চিম। এটা কি? এটা হচ্ছে পশ্চিম, আর এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পূর্ব। ক্লিয়ার? অথবা এইটা হচ্ছে পশ্চিম, এইটা পূর্ব, অথবা এটা হচ্ছে পূর্ব, এটা হলো পূর্ব, এটা হলো পশ্চিম, পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম। ক্লিয়ার? তার মানে বাংলাদেশের পূর্ব, তারপরে উত্তর, আর হচ্ছে পশ্চিম, এই তিন দিকে অবস্থান হচ্ছে ভারতের, এই তিন দিকে অবস্থান হচ্ছে ভারতের। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত মিয়ানমার, ক্লিয়ার? তার মানে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ, এই বাংলাদেশের সাথে সীমান্তবর্তী দেশ কয়টা? সীমান্তবর্তী দেশ হচ্ছে উত্তর, পশ্চিম, পূর্ব ভারত, আর দক্ষিণ দিকে অবস্থিত হচ্ছে মিয়ানমার। তার মানে হলো বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টা? বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে, বাংলাদেশের সীমান্তবর্তী দেশ, বাংলাদেশের যদি সীমানা চিন্তা করি আমরা, সীমান্তবর্তী, বাংলাদেশের সীমান্তবর্তী দেশ, তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টা? দুইটা। কয়টা দেশ? দুইটা। একটা হলো ভারত, একটা হচ্ছে ভারত, আর একটা হচ্ছে মিয়ানমার। আরেকটার নাম কি? আরেকটার নাম হচ্ছে মিয়ানমার। ক্লিয়ার? তাহলে বাংলাদেশের মোট জেলা, বাংলাদেশের মোট জেলা হচ্ছে 64টা। ক্লিয়ার? এই 64টা জেলার মধ্যে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টা? সীমান্তবর্তী জেলা, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টা? সীমান্তবর্তী জেলা 32টা। তার মানে মোট জেলা 64টা, এর মধ্যে সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। এই 32টার মধ্যে ভারতের সাথে আছে 30টা, আর মিয়ানমারের সাথে আছে 3টা। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, 30 আর 3 কত হয়? 33, তাই তো? 30 আর 3 তো 33 হওয়ার কথা, তাই না? 30 আর 3 যোগ করলে সমান সমান কত হয়? 33 হওয়ার কথা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই যে রাঙ্গামাটি যে জেলাটা আছে, রাঙ্গামাটি, এই যে রাঙ্গামাটি জেলাটা, এই জেলাটা ভারত প্লাস মিয়ানমার দুইটা দেশের সাথে সীমান্ত যুক্ত। ক্লিয়ার? এই জন্য আমরা এই রাঙ্গামাটি জেলাকে 3 এর সাথে ধরেছি, 33 এর সাথে ধরেছি, এই জন্য দুইবার হিসাব করা হয়েছে। তার মানে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টা, মোট জেলা হলো 64টা, এর মধ্যে ভারতের সাথে 30টা, আর মিয়ানমারের সাথে কয়টা? মিয়ানমারের সাথে 3টা। ক্লিয়ার? ওকে প্রিয় ভাইরা, ঠিক আছে কিনা? সীমান্তবর্তী জেলা কয়টা? 32টা। ক্লিয়ার? সীমান্তবর্তী জেলা কয়টা? 32টা। তাহলে এইখানে প্রশ্ন যদি হয় যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? ক নম্বর হচ্ছে 32টি, খ নম্বর হচ্ছে 30টি, গ নম্বর হচ্ছে 34টি, আর ঘ নম্বর হচ্ছে 35টি। তাহলে কি হবে? বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা? জাস্ট খেয়াল করতে হবে প্রিয় কলিজার ভাই বোন, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা, মোট জেলা হলো 64টা। 64টার অর্ধেক কোথায়? 32টা। জাস্ট মনে রাখবেন, মোট জেলা হলো 64, সীমান্তবর্তী হলো 32, তার মানে 32 আর 32 64। ক্লিয়ার? জাস্ট মনে রাখবেন, মোট জেলার অর্ধেক হলো সীমান্তবর্তী জেলা, মোট জেলার অর্ধেক হলো সীমান্তবর্তী জেলা। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন যে মোট জেলা, মোট যতটা জেলা আছে তার অর্ধেক সীমান্তবর্তী জেলা। এই সীমান্তবর্তী জেলার মধ্যে কোশ্চেন দিব যে ভারতের সাথে এবার যদি প্রশ্ন হয় যে মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা কয়টা?
মিয়ানমারের সাথে সীমান্ত জেলা, বাংলাদেশের সাথে মিয়ানমারের সাথে সীমান্ত জেলা কতটি? কোনো অপশন নাই, অপশন দিয়ে দেই। 3টি, এরপর হলো 4টি, এরপর হলো 5টি, এরপর হচ্ছে 10টি। তাহলে বাংলাদেশের সাথে, প্রিয় কলিজার ভাই বোনেরা, মিয়ানমারের সাথে জাস্ট খেয়াল করেন, মিয়ানমারের সাথে সীমান্ত জেলা কতটি? বাংলাদেশের কয়টা জেলার সাথে মিয়ানমারের সীমান্ত জেলা রয়েছে? কয়টা জেলা হবে? টোটাল জেলা কয়টা হবে? টোটাল জেলা হবে কয়টা? টোটাল জেলা হবে 3টা, রাইট? 3টা। তার মানে প্রিয় কলিজার ভাই বোন, এবার আমরা একটা জিনিস দেখানোর চেষ্টা করব। জাস্ট মিয়ানমারের সাথে, এই মিয়ানমারের সাথে বাংলাদেশের যে 3টা জেলা রয়েছে, 3টি জেলা রয়েছে, এই 3টা জেলার নাম কি কি? এই 3টা জেলার নাম মনে রাখার জন্য জাস্ট মনে রাখবেন বারাক ওবামা। কি ওবামা? বারাক ওবামা। তাহলে বারাক ওবামা মানে কি? এই বাতে ভাই বান্দরবান, বাতে কি? বান্দরবান, রাতে কি? রাতে হলো রাঙ্গামাটি, আর কতে কি হবে? কতে হলো কক্সবাজার। তাহলে চিন্তা করেন, মিয়ানমারের সাথে বাংলাদেশের 3টা সীমান্তবর্তী জেলা। তাহলে মিয়ানমার প্লাস বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা? 3টা। এই 3টা জেলার মধ্যে জাস্ট মনে রাখতে হবে বারাক ওবামা। বাতে হচ্ছে বান্দরবান, রাতে রাঙ্গামাটি, আর কতে হচ্ছে কক্সবাজার। এই জায়গা থেকে প্রশ্ন 100% আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এবার দেখেন প্রিয় কলিজার ভাই বোনেরা, কোশ্চেনটা একটু খেয়াল করেন। কোশ্চেনটা হলো নিচের কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ নেই? নিচের কোন জেলার সাথে সীমান্ত সংযোগ নাই? ক নাম্বারটা হচ্ছে বান্দরবান, তারপরে ক নাম্বার হচ্ছে রাঙ্গামাটি, এরপরে গ নাম্বার হচ্ছে কক্সবাজার, এবার ঘ নাম্বারটা হচ্ছে খাগড়াছড়ি। জাস্ট খেয়াল করেন, কোন জেলার সাথে নিচের কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ নাই? এই নিচের যে 4টা জেলা আছে, এই 4টা জেলার মধ্যে কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ নাই? কোনটার সাথে নাই? তার মানে আমরা যদি চিন্তা করি বারাক ওবামা, তাহলে বাতে হলো বান্দরবান, রাতে হলো রাঙ্গামাটি, কতে হলো কক্সবাজার, নাই কোনটা? খাগড়াছড়ি। তার মানে হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে খাগড়াছড়ি। জাস্ট মনে রাখতে হবে বারাক ওবামা। জাস্ট মনে রাখবেন কি? বারাক ওবামা, এটা মনে রাখতে হবে। বারাক ওবামা, এটা মনে রাখবেন, ঠিক আছে? এটা মনে রাখবেন। এবার দেখেন প্রিয় ভাইরা, ভারতের সাথে এই ভারত প্লাস বাংলাদেশ, তাহলে সীমান্ত জেলা কয়টা? সীমান্ত জেলা হচ্ছে 30টা, রাইট? 30টা জেলা। তাহলে এইটা যদি আমরা বিভাগ ওয়ারি ভাগ করি, তাহলে 1 নাম্বার হচ্ছে ঢাকা বিভাগের সীমান্ত জেলা 0। 2 নম্বর বরিশালের সীমান্ত জেলা 0। 3 নম্বর হচ্ছে রংপুর। 3 নম্বর কি? রংপুর, সীমান্ত জেলা 6টা। 4 নম্বরটা হলো রাজশাহী, সীমান্ত জেলা হচ্ছে কয়টা? সীমান্ত জেলা হলো 4টা, ক্লিয়ার? 5 নম্বর হচ্ছে সিলেট, সীমান্ত জেলা কয়টা? 4টা। 6 নম্বর ময়মনসিংহ, সীমান্ত জেলা কয়টা? 4টা। ওকে, এরপরে আমরা আসি হলো খুলনা, সীমান্ত জেলা কয়টা? সীমান্ত জেলা 6টা, ক্লিয়ার? এরপর আসি চট্টগ্রাম, তাহলে চট্টগ্রাম সীমান্ত জেলা কয়টা? 6টা। তাহলে প্রিয় কলিজার ভাই বোন দেখেন, 3 4 12টা, আর এই 3 6 18টা প্লাস 18টা সমান কত হয়?
30টা, সরি, সমান সমান কত হবে? সমান সমান হবে 30টা। জাস্ট খেয়াল করেন। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন যে ভারত প্লাস বাংলাদেশ, ভারত প্লাস বাংলাদেশ, ভারত বাংলাদেশের সীমান্ত জেলা, বাংলাদেশের সীমান্ত জেলা কয়টা? সীমান্ত জেলা হচ্ছে 30টা। এর মধ্যে ঢাকায় কোনো সীমান্ত জেলা নাই, বরিশালের কোনো সীমান্ত জেলা নাই, রংপুরের সীমান্ত জেলা কয়টা? 6টা, রাজশাহী সীমান্ত জেলা কয়টা? 4টা, সিলেটের জেলা কয়টা? 4টা, ময়মনসিংহ কয়টা? 4টা, খুলনার সাথে কয়টা? 6টা, চট্টগ্রামের সাথে কয়টা? 6টা। তাহলে এই সব যোগ করলে হবে 30টা জেলা। ক্লিয়ার? 30টা জেলা। ওকে, 30টা জেলা লেখা হয়ে গেলে ডান লিখবেন। প্রিয় ভাইরা, আজকের এই ক্লাসটা একদম বাংলাদেশ বিষয়াবলীর একদম খুবই ফাটাফাটি ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এবং এই ক্লাসটা আপনার জন্য, আপনার বিশেষ ক্যাডার হওয়ার জন্য, আপনার চাকরি পাওয়ার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। লেখা হয়ে গেলে জাস্ট ডান লিখবেন, ঠিক আছে? লেখা হয়ে গেলে জাস্ট, লেখা হয়ে গেছে কিনা, লেখা যদি হয়ে যায় তাহলে ডান লিখেন প্লিজ। এই তালিকাটা দেখেন, তালিকাটা দেখেন, একটু কমেন্ট করে জানান প্লিজ। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। কোশ্চেন দেখেন, বাংলাদেশের, জাস্ট খেয়াল করেন, বাংলাদেশের কোন বিভাগের সাথে, বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সংযোগ নেই। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সংযোগ নেই? ক নাম্বার হচ্ছে ঢাকা, খ নাম্বার হচ্ছে বরিশাল, ঠিক আছে? আর গ নাম্বারটা হচ্ছে রংপুর, আর ঘ নাম্বারটা হচ্ছে ক প্লাস খ। তাহলে কি হবে এটা? তাহলে জাস্ট খেয়াল করেন, বাংলাদেশের, এখানে প্রশ্নটা বলছে যে বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। তাহলে ঢাকার সাথেও নাই, বরিশালের সাথেও নাই, এই দুইটা জেলার সাথে সীমান্ত সংযোগ নাই। তার মানে সঠিক উত্তর হবে কি? ক প্লাস খ, মানে ঘ। ক্লিয়ার? সিলেটের সাথে তো আছে রে ভাই, সিলেটের সাথে আছে, সিলেটের সাথে সীমান্ত সংযোগ আছে, সিলেটের সাথে সীমান্ত সংযোগ আছে। তাহলে ঢাকা আর বরিশাল, ধান নদী খাল এই তিনে বরিশাল, ঢাকার সাথে বরিশালের সাথে সীমান্ত সংযোগ নাই, বাকি সকল বিভাগের সাথে সীমান্ত সংযোগ রয়েছে। এটা হলো সাধারণ জ্ঞানের সবথেকে বেসিক ক্লাস। এই ক্লাসটা করলে সাধারণ জ্ঞান একদম পানি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে প্রিয় ভাইরা, এবার আমরা একটু খেয়াল করব, জাস্ট খেয়াল করব আমরা। তাহলে রংপুর বিভাগ, জাস্ট খেয়াল করেন, রংপুর বিভাগ, এই রংপুর বিভাগের মোট সীমান্ত জেলা 8টা। মোট সীমান্ত জেলা কয়টা? 8টা। মোট জেলা কয়টা? এটা হলো মোট জেলা। রংপুর বিভাগের মোট জেলা কয়টা? 8টা। তাহলে সীমান্ত আছে কয়টা? সীমান্ত আছে 6টা, রাইট? তাহলে দুইটার সাথে নাই, তাই না? তাহলে কোন দুইটার সাথে নাই? তাহলে এক নাম্বার হচ্ছে রংপুর, জাস্ট খেয়াল করে, রংপুর। আর 2 নম্বর হলো গাইবান্ধা। এই দুইটা জেলা রংপুর বিভাগের মাঝে অবস্থিত, অর্থাৎ চারপাশেই 6টা জেলা আছে, কিন্তু এই রংপুর আর গাইবান্ধার সাথে ভারতের কোনো টাচ করেনি। ক্লিয়ার? তার মানে বাকি যে 6টা জেলা আছে, এই বাকি 6টা জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে। তাহলে এই সীমান্ত জেলাগুলো কি কি? একটা হচ্ছে লালমনি, জাস্ট একটা জিনিস মনে রাখবেন, এই জিনিসটা মনে রাখবেন, জাস্ট এই জিনিসটা মনে রাখবেন, কুলা পানি, জাস্ট এটা লিখছেন কিনা? কুলা পানি, এটা লিখছেন কুলা পানি, ঠিক আছে? জাস্ট খেয়াল করেন, কুলা পানি। তাহলে এই কুতে হচ্ছে কুড়িগ্রাম, কুতে হলো কুড়িগ্রাম। লাতে কি হবে? লালমনির হাট। এরপরে পথে কি হবে? পথে হলো পঞ্চগড়। এর নিতে কি হবে? নিতে হচ্ছে নীলফামারী। জাস্ট এই জিনিসটা মনে রাখবেন, ঠাকুরমা, জাস্ট ঠাকুরমা, কুলা পানি দিবি,
এই দিতে হলো দিনাজপুর, জাস্ট দিতে কি হবে দিনাজপুর, জাস্ট এই জিনিসটা মনে রাখেন। ঠাকুরমা, এই যে ঠাকুরমা, তাতে হলো ঠাকুরগাঁও, তাতে কি ঠাকুরগাঁও, জাস্ট খেয়াল করেন। তাহলে ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর। ঠাকুরমা কুলাপানি দিবি, জাস্ট খেয়াল করেন। ঠাকুরমা কুলাপানি দিবি, জাস্ট সবাই একটু কমেন্ট করতে হবে, এই জিনিসটা একটু কমেন্ট করেন। রংপুর বিভাগের মোট সীমান্ত জেলা কয়টা? মোট সীমান্ত জেলা 6টা, রাইট। মনে রাখার জন্য জাস্ট মনে রাখবে ঠাকুরমা কুলাপানি দিবি, ঠাকুরমা কুলাপানি দিবি। এই ঠাকুরমা মানে ঠাকুরগাঁ, কুতে হলো কুড়িগ্রাম, লাতে হলো লালমনিরহাট, পথে হলো পঞ্চগড়, নিতে নীলফামারী, দিতে দিনাজপুর। ক্লিয়ার কিনা প্রিয় ভাইরা? আর রংপুরের গাইবান্ধার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই। তাহলে এবার চলে আসি আমরা, এবার কোশ্চেনটা দেখেন। কোশ্চেনটা দেখেন, রংপুর বিভাগের কোন জেলার সাথে, রংপুর বিভাগের কোন জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ, রংপুর বিভাগের কোন জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই, কোন জেলার সাথে নাই? তাহলে ক নাম্বারটা হলো রংপুর, তারপর খ নাম্বারটা হলো দিনাজপুর, ঠিক আছে। গ নাম্বারটা হলো পঞ্চগড়। এরপরে ঘ নাম্বারটা হচ্ছে কি? ঘ নাম্বারটা হলো ঠাকুরগাঁও, ঠিক আছে। তাহলে প্রিয় ভাইরা, এই কোশ্চেনটা হচ্ছে, এখানে বলছে রংপুর বিভাগের কোন জেলার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই। তাহলে এখানে কোনটা হবে? ঠাকুরমা কুলাপানি দিবি, জাস্ট মনে রাখতে হবে। তাহলে রংপুরের সাথে কোনো সীমান্ত সংযোগ নাই, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে রংপুর। তাহলে রংপুর আর গাইবান্ধা, ঠিক আছে। রংপুর আর গাইবান্ধার সাথে কি নাই? সীমান্ত সংযোগ নাই। এখানে অপশন দেখে চিন্তা করতে হবে, ঠিক আছে। অপশন দেখে চিন্তা করতে হবে। জাস্ট এবার 2 নম্বর চলে আসেন প্রিয় ভাইরা। 2 নম্বরটা হলো রাজশাহী। তাহলে রাজশাহী যে বিভাগ আছে, এই রাজশাহী মোট জেলা কয়টা? মোট জেলা হলো 8টা। সীমান্ত জেলা কয়টা? তাহলে সীমান্ত জেলা কয়টা? সীমান্ত জেলা হলো 4টা। এই 4টা জেলার নাম মনে রাখবো কিভাবে? জাস্ট লিখবো হচ্ছে নরাজ, এই শব্দটা মনে রাখবো। ক্লিয়ার? জাস্ট টেকনিকটা দেখেন, টেকনিকটা হচ্ছে নরাজ। প্রিয় কলিজার ভাই বোন, এই জায়গা থেকে যে কোনো ভাবেই চাকরি পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। জাস্ট সবাই লিখবে নরাজ। তাহলে এই নতে কি হবে? নতে হলো নওগাঁ, নতে কি? নওগাঁ। নতে হলো নওগাঁ। এই নতে কি? নতে হলো চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ। ক্লিয়ার? আর রাতে হলো রাজশাহী, রাতে কি হবে? রাজশাহী। আর জতে কি হবে? জয়পুরহাট। জাস্ট খেয়াল করতে হবে, এই দেখেন নরাজ, এই শব্দটা মনে রাখতে হবে, নরাজ। জাস্ট খেয়াল করতে হবে নরাজ। সবাই দেখেন খুবই চমৎকার সিস্টেমে আমরা সীমান্তবর্তী জেলাগুলো পড়ে ফেলবো, ঠিক আছে। ওকে, জাস্ট রাজশাহী বিভাগের সীমান্তবর্তী জেলা কয়টা? এই 4টা। জাস্ট মনে রাখবো কি? মনে রাখবো হচ্ছে নরাজ। তাহলে যদি পরীক্ষায় আসে রাজশাহী বিভাগের সীমান্ত জেলা কয়টা? সীমান্ত জেলা কতটি? রাজশাহী বিভাগের সীমান্ত জেলা কতটি? এটা হলো 4টা, 5টা, 6টা, 7টা। এটা হলো একদম বেসিক, এর বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ নাই। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে এর বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ একদম নাই। তাহলে রাজশাহী বিভাগের 8টা জেলা, সীমান্ত জেলা 4টা। মনে রাখতে হবে নরাজ। রাজশাহীতে সীমান্ত জেলা 4টা, রাইট। থ্যাংক ইউ সো মাচ। তাহলে সীমান্ত জেলা কয়টা? 4টা। সীমান্ত জেলা হচ্ছে কয়টা? 4টা। হ্যাঁ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রাজশাহী, ঠিক আছে। ওকে, আপনারা কারা কারা এই 4টা জেলা থেকে কারা কারা আছেন?
এই 4 জেলা থেকে কারা কারা আছেন একটু কমেন্ট করে জানাবেন। এই 4 জেলা থেকে কারা কারা আছেন? তার মানে 3 নাম্বার হচ্ছে সিলেট। সিলেট 3 নম্বরে কি জেলা? 3 নম্বরে জেলা হলো সিলেট। তাহলে এই সিলেট বিভাগ, দেখেন সিলেট বিভাগের মোট জেলা কয়টা? সিলেট বিভাগের মোট জেলা হলো 4টা। সীমান্ত জেলা কয়টা? সীমান্ত জেলাও 4টা। জাস্ট খেয়াল করেন, সিলেট বিভাগের সব জেলার সাথে সীমান্ত আছে। এই 4টা জেলার নাম কি? এই 4টা জেলার নাম হচ্ছে, জাস্ট মনে রাখবেন, মৌসি হসু। এই শব্দটা মনে রাখবেন, মৌসি হসু। এই মৌতে কি? মৌতে হচ্ছে মৌলভী বাজার। এই শীতে কি হবে? শীতে হলো সিলেট। এই হতে কি হবে? হতে হলো হবিগঞ্জ। এরপরে সুতে কি হবে? সুনামগঞ্জ। ক্লিয়ার? তার মানে হলো এই জিনিসটা মনে রাখতে হবে, মৌসি হসু। কি হসু? মৌসি হসু। জাস্ট খেয়াল করতে হবে, মৌসি হসু। মতে হচ্ছে মৌলভী বাজার, শীতে হলো সিলেট, হতে হলো হবিগঞ্জ, সুতে হলো সুনামগঞ্জ। অর্থাৎ সিলেট বিভাগের মোট 4টা জেলার সাথেই সীমান্ত সংযোগ আছে। ক্লিয়ার? মৌসি হসু, জাস্ট মনে রাখেন মৌসি হসু। প্রিয় ভাইরা, ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। মৌসি হসু। তাহলে কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে সিলেট বিভাগের কতটি জেলার সাথে সীমান্ত রয়েছে, সিলেট বিভাগের কতটি জেলার সাথে সীমান্ত রয়েছে? তাহলে ক নাম্বার হলো 4টা, ক নাম্বার 5টা, গ নাম্বার কয়টা? গ নাম্বার হলো 6টা, আর ঘ নাম্বার হলো 7টা। মৌসি হসু, জাস্ট মনে রাখতে হবে কি? মৌসি। জাস্ট অসাম স্যার, আজকের ক্লাস করার পরে বাংলাদেশের সীমান্ত নিয়ে আর কোনো টেনশন হবে না ইনশাআল্লাহ। জাস্ট মনে রাখতে হবে মৌসি হসু। এবার চলে আসেন 4 নম্বরটা হলো কি? ময়মনসিংহ বিভাগ। কি বিভাগ? ময়মনসিংহ বিভাগ। এই ময়মনসিংহ বিভাগের জেলা কয়টা? মোট জেলা হলো 4টা। ক্লিয়ার? মোট জেলা 4টা। তাহলে সীমান্ত জেলা কয়টা? তাহলে সীমান্ত জেলা মোট জেলা কয়টা? রাজশাহী বিভাগের মোট জেলা, ময়মনসিংহ বিভাগের মোট জেলা কয়টা? মোট জেলা হলো 4টা। সীমান্ত জেলা কয়টা? সীমান্ত জেলাও 4টা। ক্লিয়ার? তার মানে 4টা সব জেলার সাথে সীমান্ত আছে। এই 4টা জেলার নাম মনে রাখবো কিভাবে? জাস্ট খেয়াল করেন, ময়মন। জাস্ট মনে রাখবেন ময়মনকে সে জানে। এটা মনে রাখবেন, ময়মনকে সে জানে। ময়মন। এই ময়মন মানে কি? ময়মন মানে হচ্ছে ময়মনসিংহ, ময়মনসিংহ। ক্লিয়ার? এই সে মানে কি? সেতে হলো শেরপুর। যাতে কি? জামালপুর। আর নেতে কি হবে? নেতে হচ্ছে নেত্রকোনা। ক্লিয়ার? তার মানে প্রিয় ভাইরা, জাস্ট খেয়াল করেন, তার মানে হচ্ছে ময়মনকে সে জানে। ময়মন মানে হচ্ছে ময়মনসিংহ, এটা হলো শেরপুর, জামালপুর, নেত্রকোনা। জাস্ট মনে রাখতে হবে ময়মনকে সে জানে। প্রিয় ভাইরা, এবার চলে আসেন হচ্ছে আমরা চট্টগ্রাম। তাহলে এই চট্টগ্রামের বিভাগের মোট জেলা কয়টা? মোট জেলা হচ্ছে 11টা। মোট জেলা কয়টা? 11টা। আপাতত মোট জেলা কয়টা? 11টা। যদি ইমপ্লিমেন্ট হয় পদ্মা বিভাগ বা কুমিল্লা বিভাগ তাহলে আলাদা বিষয়। মোট জেলা হচ্ছে 11টা। এই 11টার মধ্যে সীমান্ত আছে কয়টা? এটার মধ্যে সীমান্ত আছে 6টার সাথে সীমান্ত রয়েছে। ঠিক আছে? 6টার সাথে কি আছে? সীমান্ত রয়েছে। জাস্ট মনে রাখতে হবে, একটা টেকনিক দিয়ে দিচ্ছি, জাস্ট মনে রাখবেন, কুফেরা মনে রাখবেন। জাস্ট কুফেরা খাস ব্রাহ্মণ।
কুফেরা খাস ব্রাহ্মণ, এটা মনে রাখবেন। তাহলে এই যে হচ্ছে প্রিয় ভাইরা, এই যে কুতে হলো কুমিল্লা, কুতে কি, কুতে হলো কুমিল্লা। এই ফেতে কি হবে, ফেতে হচ্ছে ফেনী, এনি। রাতে কি হবে, এই রাতে হচ্ছে রাঙ্গামাটি, ক্লিয়ার। আর খাতে কি হবে, খাতে হবে খাগড়াছড়ি, ক্লিয়ার। এই চতে কি হবে, তাহলে চতে হলো চট্টগ্রাম। আর ব্রাহ্মণ মানে কি, ব্রাহ্মণবাড়িয়া, ক্লিয়ার। এই হচ্ছে প্রিয় ভাইরা আমাদের এই চট্টগ্রাম বিভাগের সীমান্তবর্তী জেলা কয়টা, 6টা। একটা হলো কুমিল্লা, আরেকটা হচ্ছে ফেনী, আরেকটা রাঙ্গামাটি, আরেকটা খাগড়াছড়ি, আরেকটা চট্টগ্রাম, আরেকটা হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়া। আজকের ক্লাসটি দেখার পরে বাংলাদেশ বিষয়াবলীর যে অবস্থান, ভৌগোলিক অবস্থান, সীমানা, আয়তন একদম পানি পানি হয়ে যাবে, ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করবেন, যে কুফেরা খাস ব্রাহ্মণ। কুফেরা কি, কুফেরা হচ্ছে খাস ব্রাহ্মণ। হ্যাঁ, গুড, ভেরি গুড। চট্টগ্রামের মোট জেলা হচ্ছে 11টা, সীমান্তবর্তী জেলা হলো 6টা। কুফেরা খাস ব্রাহ্মণ, কুমিল্লা, ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, ক্লিয়ার। আর কিছু আছে ভাই, সেই লাগতেছে আপনার ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় পরিচয় ভাই বোনেরা, এরপরে চলে আসেন হচ্ছে আমরা খুলনা বিভাগ। খুলনা বিভাগের, এই খুলনা বিভাগের মোট জেলা কয়টা, মোট জেলা হচ্ছে 10টা। মোট জেলা কয়টা, 10টা। তাহলে এখান থেকে মোট জেলা হচ্ছে 10টা, মোট জেলা হলো 10টা। তাহলে সীমান্তবর্তী জেলা কয়টা, তাহলে সীমান্তবর্তী জেলা হচ্ছে কয়টা, 6টা, ক্লিয়ার। জাস্ট এই দেখেন, মোট জেলা হলো 10টা, সীমান্তবর্তী জেলা হলো 6টা। এই 6টা সীমান্তবর্তী জেলা কি কি, ওকে। এই 6টা সীমান্তবর্তী জেলা কি আমরা একটু পড়ে নিব। জাস্ট একটা টেকনিক মনে রাখবেন, কুচুমে, জাস্ট কুচুমে, ডাল মে কুছ কালা হ্যায়, জাস্ট মনে রাখবেন কুচুমে, ঝিনাই জো, ক্লিয়ার। চ কিছু কুচুমে ঝিনাই সাজ, এই কুতে কি, তাহলে এই কুতে হচ্ছে প্রিয় ভাইরা, কুতে হলো কুষ্টিয়া। তাহলে এই চুতে কি হবে, চুতে হলো চুয়াডাঙ্গা। মেতে কি হবে, তাহলে মেতে হলো মেহেরপুর, কি নাম, মেহেরপুর, ক্লিয়ার। এই ঝিনাই মানে কি, ঝিনাই মানে হচ্ছে ঝিনাইদহ, ক্লিয়ার। এই সাথে কি হবে, এই সাথে হলো সাতক্ষীরা। সাথে কি প্রিয় ভাইরা, এই সাথে হলো সাতক্ষীরা। আর এই যে জ আছে না, এই জতে কি হবে, এই জতে হলো যশোর, ক্লিয়ার। জাস্ট মনে রাখতে হবে কুচুমে ঝিনাই সাজো, ওকে। তাহলে প্রিয় ভাইরা এবার দেখেন, তাহলে কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে খুলনা বিভাগ, তাহলে খুলনা বিভাগের কোন জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে, কোন জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে, ঠিক আছে। খুলনা বিভাগের কোন জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে। ক নম্বর হচ্ছে পটুয়াখালী। তারপর হচ্ছে খ নম্বর হচ্ছে বরগুনা। গ নম্বর হলো সাতক্ষীরা, ঠিক আছে। আর ঘ নম্বর হলো বাগেরহাট, ক্লিয়ার। তারপরে এখানে বলছে খুলনা বিভাগের কি বিভাগ, খুলনা বিভাগ। তাহলে খুলনা বিভাগের কোন জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা নাকি বাগেরহাট, কি হবে এটা। তাহলে আমরা দেখাবো কোনটা, সাতক্ষীরার সাথে সীমান্ত সংযোগ রয়েছে। সবাই একটু কমেন্ট করতে হবে সাতক্ষীরা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয় ভাইরা, সাতক্ষীরার সাথে সীমান্ত সংযোগ রয়েছে। থ্যাংক ইউ। এই তো চমৎকার। প্রিয় ভাইরা, আপনি একটু কমেন্ট করে জানাবেন ক্লাসটি কেমন লাগতেছে। এবার দেখেন সীমান্ত নাই, সীমান্ত নেই। তাহলে সীমান্ত নেই কয়টা, কোনটা, একটা হলো ঢাকা বিভাগ। তাহলে ঢাকা বিভাগের সাথে কোনো সীমান্ত বিভাগ সংযোগ নাই।
2 নম্বর হচ্ছে বরিশাল, বরিশালের সাথে কোনো সীমান্ত সংযোগ, বরিশালের সাথে সীমান্ত সংযোগ নাই। ক্লিয়ার? ওকে প্রিয় ভাইরা।